আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ বিদেশ টিভি সৈন্য বাইবিন বেগুনরে আন্তর্ভত সালাম আর শুকরিয়া। আজিয়া 29 তারিখ সেপ্টেম্বর বৃহস্পতিবার 2022 কিন্তু 20-25 মিনিট আগে কান ukia.com নিউজের মধ্যে এসে দেখান খবর যেন খাস করি মিস্টার মুহিবুল্লাহ সাহর কতলর 1 বছর পুরা হইয়ে দে এমন আছে বললে তারা কিছু হতার লিখকে জিয়ান ছবি দিয়ে আমরা স্ক্রিনের মধ্যে জিয়ান ছবি দেখুন এর মধ্যে নিজত্ব লেখা আছে রাত্রের রোহিঙ্গা ক্যাম্প অলর রাত ঠন্ডেলা লাগে তো ইয়ানরে তুলি ধরছে আর রোহিঙ্গা ক্যাম্প অলর মধ্যে রাতের কি অবস্থা হেডলাইন দিয়ে দে অপরাধের অভয়ারণ্য রোহিঙ্গা ক্যাম্প यानी क्राइम और होनो दसारा क्राइम ओदे इंडिल्ला कांजागा रोहिंग्या कैम्प यानी क्राइम वाला होनो बाधा नहीं कैम्प मध्य हत्याकांड एकदम मारामारी कतल गारतगिरी इन नहमेर दिन ब दिन बाराते आसे इंडिल्ला कैम्प इन रोहिंग्या वाले निज देश मध्य ওয়াপেস ফাটাইবল্লা হইয়ারে জিবা বেশি সুসার আসছিল বেশি আওয়াজ দৈন্য আসছিল এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ ইবার হত্যা করা গিয়ে দিয়ে আজিয়া 1 বছর পরেই রোহিঙ্গা অলরে 2021 সালের সেপ্টেম্বরের 29 তারিখের দিন রাতিয়া কক্সবাজারের উকিয়া লাম্বাসিয়া ও রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পর ডি ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস যেবারে সংক্ষেপে ARSPS হয়ে হওয়া এ সংগঠনের এই তনজিমর অফিসের মধ্যে কিছু তো বন্দুকধারী অলর গুলির মধ্যে হাতিয়ার তুলে লিয়ে দে মানুষের গুলির মধ্যে সন্ত্রাসী অলর গুলির মধ্যে নিলা তাই মারা গিয়ে তলইয়ে আর মিস্টার মুহিবুল্লাহ সাহেব ওই সংগঠনের ওই তনজিমর চেয়ারম্যান হিসেবে আসছিল কিছুদিন আগে কানাডার মধ্যে ও মিস্টার মুহিবুল্লাহ সাহেবের পরিবার হলে রিফিউজি হিসাবে ফানা ভাইয়ে তার পরিবার হল কানাডা গেলিও কিন্তু মাস্টার মুহিবুল্লাহ সাহেব হত্যা করলিও পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে মারামারি বন্ধ পুলিশ হলে হত্যা হইয়ে দে যে এই সমস্ত ঘটনা হলের মধ্যে রোহিঙ্গা হল আর কিছু সন্ত্রাসী অল জড়িত আছে লিপ্ত আছে ও মুহিবুল্লাহর কতলের পরে তো এই বছরের সেপ্টেম্বরের 30 তারিখের দিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদিয়ে উকিয়া থানার মধ্যে নামালুম কিছু মানুষের বিরুদ্ধে কেস করছে মামলা আনর যে ইয়াগর নেগরানিগরের এবার নাম হইলে দে পুলিশ পরিদর্শক সালাউদ্দিন উকিয়া থানার ইয়ে গত জুন মাসের 13 তারিখের মধ্যে আদালতর 29 জনের বিরুদ্ধে অভিযোগপত্র শেকায়ত দরজ করছে গত সেপ্টেম্বরের 12 তারিখের দিন জেলা দায়রা জজ আদালত যেন আছে কক্সবাজারের ইয়ানের মধ্যে 29 জন আসামির বিরুদ্ধে বিচার হাম শুরু হইয়ে জেলা আর দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হদ্দেই ভাইয়ে এই মানুষ ইনার 29 জন আসামির বিরুদ্ধে তো অভিযোগ লেখিয়ে শেকায়ত দরজ করিয়ে তো বিচার হাম শুরু করি বলা হইয়ে হুকুম দিয়েছে এখন মামলার সাক্ষী লোয়াত হাত শুরু হইয়ে সাক্ষী লওয়ানোর হাম চলাত আছে কক্সবাজার জেলা আর দায়রা জজ আদালতর পিপি জিবা আছে यानी পাবলিক প্রসিকিউটর তো ফরিদুল্লাহ আলমে হইয়ে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহর কতলর 1 বছর পুরো গিয়ে তো 29 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা গিয়ে এর ভিতরে তো 15 জন আদালতের মধ্যে হাজির আসছিল 14 জন এখনও ধরানো হরে ফালাতক আছে দায়ী আছে তো 31 জন মানুষের সাক্ষী হিসাবে লোয়া গিয়ে সেই এই মুহিবুল্লাহ হতা হইলে দে পেপার লিখে দে মুহিবুল্লাহ দে বা হন্য এটা হদ দে মাস্টার মুহিবুল্লাহ হদ দে বা তো বয়স 50 বছর যোগ্য মানুষ আসছিল রাখাইন রাজ্যের আরকান স্টেটের মন্ডু এলাকার উগুয়া স্কুলের শিক্ষক হিসাবে আসছিল উস্তাদ হিসাবে আসছিল 2017 সালের মধ্যে 25 আগস্টের মধ্যে বড়ের মধ্যে যে গিয়া ওই ফসাদ হইয়ে
ইয়ার পরে জেনোসাইড হয়ে ইয়ার পরে সপরিবারে আইরে বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আসছিল। ইয়ার পরে রোহিঙ্গা হলর হাসে থাকিয়ে ইতার নিজের দেশের মধ্যে ফেরত যায় বললা হাম শুরু করছে। মিস্টার মুহিবুল্লাহ বাইর দেশের হাজগরি পশ্চিমত দেশ হলর মিডিয়া হলর হাসে রোহিঙ্গা হলর আওয়াজ হিসাবে পরিচিত হইয়ে ইয়ানোর ওজা হইল দে রোহিঙ্গা প্রতিবেশনে তার ভূমিকা আসছিল, তার কিরদার আসছিল, তার গঙ্গরি তো অবদান আসছিল। খাস করি মাস্টার মুহিবুল্লাহ কয়েকবার সৌদি আরবের দিয়ে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার ইনার মধ্যে সফর করছিল। আর ইংরেজি ভাষায় দিয়ে আর রোহিঙ্গা হলর ভিতরে যোগাযোগ করানোর যে দক্ষতা সালাহিয়ত আসছিল, তো ইয়ানি আস্তে আস্তে পশ্চিমা দেশ হলর হাসে মুহিবুল্লাহরে বেশি আহমিয়ত অলা বানাইয়ে বেশি গুরুত্বপূর্ণ বানাই দিয়ে জাতিসংঘের মহাসচিব বা বিদেশি হনজ্ঞ ডেলিগেশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আইলে তারা প্রত্যেকজনের সাথে রোহিঙ্গা হলর তো প্রতিনিধি হিসাবে, তো মন্দবী হিসাবে, ওয়াফদ হিসাবে এডে মাস্টার মুহিবুল্লাহও হামিশা তাই। তো 2019 সালে তো এ সমর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করানোর পরে বেশি হেডলাইনের মধ্যে আসছিল। এর পরে আমেরিকার মধ্যে যে জাতিসংঘের মানবাধিকার তো সংস্থার বৈঠক হইয়ে ইবার মধ্যেও হচ্ছিল হাজার ওল। মুহিবুল্লাহকে কেন হত্যা করা হয়েছে হত হইল যে ফেব্রুয়ার কি লম্বা আমরা যার তো মনে হতে ফুনিবান মুহিবুল্লাহরে হত্যা করানোর ওজা কি। তো মাস্টার মুহিবুল্লাহরে হত্যা করানোর ওজা হইরে হতা বয়ান গজ্জে দে পেপারওয়ালা হলে তারা যে দূর ক্যাম্পর ভিতরে রিপোর্টিং হল গজ্জে হতা হইয়ে দেখি মাস্টার মুহিবুল্লাহরে হত্যা করানোর পরে এবার এগান আগস্ট হলে এবার মানন্য হলে হতার দাবি গজ্জে দেখি মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গা হলরে দেশত ফেরত নিজনের ব্যাপারে হাম করত আর ইতারারে দেশত ফেরত যাইব বলে বেশি উৎসাহিত করত, তরগিব দিত। কিন্তু রোহিঙ্গা হলের মধ্যে অস্ত্রধারী হনকিয়ার নাম না হলো অস্ত্র যে ইন্ডিয়া সংগঠন গোষ্ঠীয়ে কি করত তার বিরোধিতা করত। তারা লইয়রে বর্মার সেনাবাহিনী হল লইয়রে যোগাযোগ আছে এন হইয়রে কান হতাবাত্রী ওই ইয়ানি অস্ত্রদের যদি তারা লইয়ে দে বর্মার সেনাবাহিনী লইয়ের যোগাযোগ আছে বলে ইয়ার হনো অস্ত্রদের যদি হনো পার্টির ইন্ডিলা নাম নল ক্যাম্পর মানুষ হলে বিশ্বাস করে বলির হইয়ে। ক্যাম্প সাইডে কানাডায় মুহিবুল্লাহর পরিবার ক্যাম্প সারিয়ারে এখন মুহিবুল্লাহর পরিবার হল কানাডাত গিয়ে মাস্টার মুহিবুল্লাহর হত্যার এবারে কতল করানোর পরে এবার পরিবার হল এবার এগানা গুছি হল ইন্ডিল্লা তো নিরাপত্তা নতনের দ্বারা তারা গঙ্গরি পেরেশানি আসছিল। তো আনল্লা বলি বাংলাদেশ সরকারের মদত লইয়ে কানাডা সরকারে মাস্টার মুহিবুল্লাহর পরিবার হলরে আশ্রয় দিয়ে তো এটা ফানা দিয়ে কানাডার মধ্যে। তো তার হিস্সা হিসাবে পয়লাবার এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে 11 জন মানুষ কানাডাত গিল মাস্টার মুহিবুল্লাহর পরিবারত। তো সর্বশেষ সেপ্টেম্বরের 26 তারিখে দ্বিতীয়বার দুসরা দফা হিসাবে 14 জন আরও মুহিবুল্লাহর এগানা গোষ্ঠীর রিশতেদার অলরে কানাডার মধ্যে নিজা গিয়ে মোট 65 জন মানুষ কানাডার মধ্যে সেটেল হইয়ে মাস্টার মুহিবুল্লাহর পরিবারত। তো অশান্ত রোহিঙ্গা ক্যাম্প অস্তিত্ব শান্তি ছাড়া রোহিঙ্গা ক্যাম্প হইয়ারে হেডলাইন দিয়ে ইয়ার হরদে অশান্ত রোহিঙ্গা ক্যাম্প তো অস্থিরতা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে কোনো শান্তি নাই ইন্ডিয়া একখান ক্যাম্প হিসাবে হইয়ে মুহিবুল্লাহকে হত্যার পর থেকে অশান্ত হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। মুহিবুল্লাহরে মারানোর ফরেলতি রোহিঙ্গা ক্যাম্প অস্থির হয়ে উঠতে কোনো শান্তি নাই। খাস করি রোহিঙ্গা অলর যে ক্যাম্প হলের মধ্যে যে সন্ত্রাসী হলর গোষ্ঠী আছে দল আছে ইতারা টার্গেট হিসাবে বন্য হন। তো ক্যাম্পর যারা জিম্মাদারল আছে আর যারা স্বেচ্ছাসেবকল রাজাকারল আছে যারা ক্যাম্পর সেবা দেয়, যার কারণে তো গত 4 মাসে
তো ইন্ডিলা টার্গেট কিলিংর यानी टार्गेट गरियर मस्जिदे हत्या गजे इंडिला हमला शिकार हुए 16 जन रोहिंग्या नेता दे यानी रोहिंग्या माजिद दे और स्वेच्छासेवक अल रेजाकार अल तो सचेतन मानी जरा ज्ञानी अल और जरा एक कैम्पर मध्य हेफाजत मध्य निगरानी कर इतार ভিতরতে হতা হয়ে দেখি রোহিঙ্গা অলের মধ্যে এই সমস্ত ক্রাইম ইন অনর পিছনে ওয়াজা হইলে দেখান হইলে দেই তারা তো কি মুরব্বী না মানে নেতৃত্ব না মানার প্রবণতায় তারা খনিকার মাতাহাতি হইয়ে চলত নশা তো দুসরা হতা হইলে দে ইতারার মধ্যে সাদাবাজি অপরাধল বাড়ি দেখবে আর ইতারা একজন আরেকজনের আধিপত্য বিস্তার यानी प्रभाव पालन तो क्षमता अलाबुजन निजर निजे माताहाती आर जनरे निजर माताहाती गरीबल्ला बेली हइरे निजे बड़ कलाई बल्ला हइरे ए समस्त हारणे हत्याकांड इन और बेली हइए समस्त इन घरेर दिके अल्लाह तो रोहिंग्या एक साथे एकजुट हइरे इत्तेहाद हइरे जेन इतारा हताबात्तरी इन निजर हकुकर हताबात्तरी हइनो पारे আনলা বলি টার্গেট করিয়ে মানুষ হলরে মারা যার তো কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার যা মোহাম্মদ রফিকুল ইসলাম আছে ইবার দিয়ে দে ইন্ডিলা মালুমাত অনুযায়ী মালুমাত হিসাবে 2017 সালত 25 আগস্ট লতি লই 2022 সালের সেপ্টেম্বর 23 তারিখ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে 116 ইয়ে হত্যাকাণ্ড ওই মানুষ 116 মানুষের कतल करिए मारि फेलि एड भित्तु गत 4 मासे 16 जन मानुषरे मारा गिए एड यो जे मानुषरे मारा गिए इतारा बेशभाग खेमर जे इंतजामी कमिटिर नेता जिनरे बर्मार मानुषले माझी बेली हो और स्वेच्छासेवक हल इंडिया रेजाकार अल बेली हुई এখন रोहिंग्या कैम्पर मध्य 34 জন कैम्पर मध्य बांग्लादेशर जे गोवा खास पुलिस आछे आर्मड पुलिस बैटालियन ABPN इबाइए हामगरिजार बेली हुई यानी परिस्थिति नियंत्रण करि पेल्ला ইয়ার পরে আরো রোহিঙ্গাদের নিয়ে যা ভাবছেন স্থানীয়রা হইরে স্থানীয় হলে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িদারকে দিয়ে আনলইরে তারা গঙ্গরে ডরত আছে বলি হইয়ে ইউপি চেয়ারম্যানে এরপরে আরও হতা হয়ে দেখি রোহিঙ্গা হলের মধ্যে মাঝি হলরে মারে দে হতাল্লাহ তারার ভিতর হনজ্ঞ মানুষ উড়িয়ে তারার কি করক নেতৃত্ব দোক বা ইতার হতাবাতির মাধ্যমে মানক ইয়ানি তারা নশা ইয়ার পরে হত্যার দায় স্বীকার করে ভিডিও বার্তা হইয়ে গত 2-1 দিন আগে গফুয়া গুলি লইয়ে মোহাম্মদ হাসিম হইয়ে যে তো বয়স 21 বছর হইয়ে গিয়া হইছে ফুয়াইবার হতাবাতে তুলে দিচ্ছে ইতারে তো ইসলামী মহাজর 65 জনরে গুলি দিয়ে ইয়ার পরে 100 জনরে ক্যাঙ্গজে হারে হারে মারিবল্লা হইয়ে তো এই সমস্ত হতাহীন তুলি ধরিয়ে লম্বা বিস্তারিত করিয়ে লিখে তাই জিনিস ইন ফরিয়ে আমরা তো সবক হাসিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।